বাংলাদেশের স্থপতি মহান স্বাধীনতা ঘোষক বাংলার রাখাল রাজা বিশ্ব কিংবদন্তি সকল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৯০তম জন্মদিন। আজ ১৯শে জানুয়ারি ২০২৬। আজকের এই দিনে বাংলার এই কিংবদন্তি রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। এই কিছুদিন আগে আমরা এইখানে উৎসাহিত করেছি, স্থাপন করেছি তাহার সহধর্মিণী বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, যিনি গৃহবধূ থেকে উঠে এসেছিলেন রাজনীতিতে। সেই গণতন্ত্রের মা আপসহীন দেশনেত্রী, তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এইখানে উৎসাহিত হয়েছে। আজকের এই দিনে তাদের উভয়কেই জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি আমার পক্ষ থেকে স্মরণ করছি এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে আমি একটি বিষয় আলোকপাত করব। মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাহাকে নিয়ে যে একটি বই সর্বপ্রথম তার রাজনৈতিক গোটা জীবনের একটি জীবনী গ্রন্থ লেখা হয়েছিল আর প্রকাশিত হয়েছে। প্রেসিডেন্ট জিয়া রাজনৈতিক জীবনী। এই বইটির লেখক হলেন বাংলাদেশের সাংবাদিকতার জনক, পরিবেশ সাংবাদিকতার জনক, মিডিয়া ব্যক্তিত্ব, প্রখ্যাত বুদ্ধিজীবী, আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন বড় ভাই মরহুম মাহফুজুর। এর পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে একটি বই আত্মজীবনী প্রকাশিত হয়েছিল, লেখা হয়েছিল, সেই বইটির লেখকও আমাদের সেই প্রপুত্বয় বাংলার শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন বড় ভাই মাহফুজুল্লাহ। সেই বইটির নাম হল হার লাইফ হার স্টোরি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মজীবনী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তাদের গোটা জীবন, রাষ্ট্রজীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন থেকে শুরু করে সব কিছুই আমাদের তাদের এই দুইটি বইয়ের মধ্যেই উঠে এসেছে। সুন্দর করে বইটিতে আলোকপাত করা হয়েছে। যিনি বইটি লিখে গিয়েছেন তিনিও আমাদের মধ্যে নেই, তিনিও ইন্তেকাল করেছেন প্রায় ৫ বছর হয়ে গেল। প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই মাহফুজুর, এই লেখক বুদ্ধিজীবী মাহফুজুল্লাহ মতন আর অদ্বিতীয় আরেকজন মাহফুজুল্লাহ এই বাংলাদেশে জন্ম নিবে আর আসবে কোনোভাবেই সেটা আশা করি না। এই ধরনের লেখক আমরা আর পাবো না।